ও মা, কি হলো? বলছি কই গেল গো? এইদিকে আসো, তাড়াতাড়ি আসো। বলছি তোমার ছোট ছেলের নাম তো পুরো একদম ইতিহাসের পাতায় বড় বড় অক্ষরে লেখা হবে গো। তার মানে তুই এইবারও পরীক্ষায় ফেল করেছিস? কি যে বলো না তুমি। আগো এবারের পুজোয় তোমার ছোট ছেলে রাবণ সাজবে গো, রাবণ, বুঝলে? 10-10টা মাথা হবে তোমার ছেলের। বুঝতে পারছো? কি বললি? তোর একটা মাথা নিয়ে আমি হিমশিম খেয়ে যাই, আর 10-10টা মাথা তার উপরে। তুমি না কি যে বলো মা। দাদা তুই রাবণ সাজবি? হ্যাঁ রে। আরে ভাই আমার তো মানে ভেবেই পুরো একদম অবাক লাগছে, বুঝলি তো? মানে আমি সীতাকে অপহরণ করবো, ভাবতে পারছিস? তোর দাদা ভাই সীতাকে অপহরণ করবে। উফ, মানে আমার তো ভেবেই কথাটা গায়ের লোম কাটা দিয়ে উঠছে, বুঝলি তো? মানে ভাব তুই বিশ্বের সব থেকে সুন্দরী মেয়েকে ভাই আমি অপহরণ করব, মানে তোর দাদা তোর বৌদি হবে। বলছি দাদা রাম আর সীতা কে হবে তাহলে? আরে রাম তো হবে আমাদের ক্লাসের ফার্স্ট বয়, আর সীতা হবে ভাই প্রথম মানে টপার গার্ল যাকে বলে, বুঝলি তো? উফ, মানে সেই হেব্বি সুন্দর দেখতে মেয়েটা। তোর বৌদি হবে, বৌদি 2 দিন পর, বুঝলি? আরে তোমাকে তো রাম মেরে দিবে তাহলে। বললেই হলো নাকি যে তোর দাদাকে কি যে কেউ মেরে দিবে? আরে ক্লাসের ফার্স্ট বয় তো হচ্ছে মেয়ে ল্যাংড়া, ওকে যদি আমি বলে দিই না, ও তো সেই মানে ওখানেই তো ভাই প্যান্টে পেছাপ করে দিবে। আর এমনিতেই আমি পকেটে করে তো সেই কালী ফটকা নিয়ে যাবো, যদি কোনো রকম প্যাঙর পাই দেখি ওখানে দুম করে ফাটিয়ে দিব, দিয়ে পুরো একদম সীতাকে নিয়ে পালিয়ে যাবো, বুঝলি তো? তোর দাদাকে কি তুই ছোটখাটো গুন্ডা হয়েছিস নাকি? ਕੌੜਾ ਲੱਗਦਾ ਸਵਾ ਉੱਚੀ ਜਰਾ ਜਾ ਕੇ ਨਾਮ ਚੱਲੇ ਥਾਂ ਥਾਂ ਜੱਟ ਤਾਂ